পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তদন্তকারী সূত্রের দাবি, এর আগে তার সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছিল প্রায় 2,24 লক্ষ টাকা নগদ। পাশাপাশি একটি বন্ধ কম্পিউটার সেন্টার থেকে উদ্ধার হয়েছিল প্রায় 80 লক্ষ টাকা এবং বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এবার তার বাড়ির পাশে একটি দীর্ঘদিন বন্ধ থাকা স্বাস্থ্যকেন্দ্রে তল্লাশি চালানো হয়। সেখানে মজুত অবস্থায় উদ্ধার হয় কয়েক মিনি ট্রাক ভর্তি সরকারি ত্রাণ সামগ্রী। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ত্রিপল, কম্বল, লুঙ্গি, মশারি, শাড়ি, বিছানার চাদর সহ বিভিন্ন জরুরি ত্রাণ সামগ্রী। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া সামগ্রীর বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হতে পারে। বাদুড়িয়া থানার পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে এই সামগ্রীগুলি উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। কিভাবে এবং কোন উদ্দেশ্যে সরকারি ত্রাণ সামগ্রী সরকারি ত্রাণ সামগ্রী এই স্বাস্থ্য কেন্দ্রে মজুত রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে আরো গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। আবারও বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের পর্দাফাঁস। কম্পিউটার সেন্টারের 80 লাখ, পুরার পাটবাগানের 2,24 লক্ষের পর এইবার পুরার স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কালকে হাজার হাজার ত্রিপল, ত্রাণ সামগ্রী, কাপড়, বেড কভার, লুঙ্গি, ধুতি ইত্যাদি উদ্ধার। এই দীপঙ্কর ভট্টাচার্য মানুষকে ত্রাণ না দিয়ে সেই সব ত্রাণ সামগ্রীকে সঞ্চয় করে রেখেছে এই পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রে। এগুলোকে মানুষের মধ্যে বিলি না করে এগুলোকে আগামী দিনে বিক্রি করার প্ল্যান ছিল। আমরা এই দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি সিপিআইএম পার্টির পক্ষ থেকে, এবং এই আর্থিক দুর্নীতির ক্ষেত্রে আমরা ইডি এবং সিবিআই এই তদন্তের দায়িত্ব নিক, এই দাবি জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, রাত 3 নিউজ নেটওয়ার্ক।